প্রকৃতি নিজেকে নিজের রূপে সাজায়। বর্ষাকালের সৌন্দর্য যেমন বৃষ্টির পানিতে, আবার শীতকালের সৌন্দর্য ঠান্ডা হাওয়াতে। আমি সব ঋতুকেই স্বাচ্ছন্দ্যে গ্রহণ করি, কারণ আমার সব কিছুই ভালো লাগে শুধু গরমটা ছাড়া। বর্ষাকালে বৃষ্টি আমার তো সবচেয়ে বেশি পছন্দ। তাই এখন বৃষ্টির পরে একটু হালকা রোদ উঠছে বিকেলের দিকে। তাই ভাবলাম একটু ছাদে গিয়ে হেঁটে আসি। আসলে আমার বের হওয়ার মতো তেমন কোনো জায়গা নেই, তাই আমার বড় ভিডিও দেওয়া হয় না। রুম, ছাদ আর মাঝে মধ্যে ক্লাস করা হয়। এদিকে বেলি ফুলগুলো বৃষ্টির মধ্যে অনেক বেশি সুন্দর হয়েছে আর একদম ফ্রেশ পানিও আছে এখন এর মধ্যে। তা আমি এগুলা হাতে নিয়ে দেখতেছিলাম। আসলে মানিয়ে নিতে পারলে জীবন সব জায়গায় সুন্দর। বেলি ফুলটা যেমন ওর গাছে সুন্দর লাগতেছিল, তেমনি এখন বাগান বিলাসের সাথেও বেশ মানিয়েছে। আর আমি একটু নিজের কানে গুঁজে দেখতেছিলাম কেমন লাগতেছে। আমি আসলে সবসময়ই কোনো ফুল নিয়ে এভাবে কানে গুঁজে দিয়ে একটু দেখি। আসলে নিজেকে নিজের চোখে সুন্দর রাখাটাই আমাদের সবচেয়ে বেশি জরুরি। কারণ বাহ্যিক সব কিছুই মোহ। আপনি তাদের প্রয়োজনে যতক্ষণ কাজে লাগবেন, ততক্ষণই আপনি তাদের প্রিয়জন। এদিকে মরিচগুলো পেকে লাল লাল হয়ে গেছে, তাই ভাবলাম এগুলো একটু নিয়ে ফেলি। আমি যদিও সকালে অনেকগুলোই নিয়েছিলাম এই গাছটা থেকে, তখন আমি ওগুলো নিই নাই। ভাবলাম এখন নিয়েই ফেলি। বেলি ফুলটা কিন্তু এই গাছের ফুলটার সাথে অনেক বেশি সুন্দর লাগতেছে। তাই আমি বলবো যারা জীবন নিয়ে অনেক বেশি ফেড আপ, জীবন বলতেই অসহ্য লাগে, তারা একটু কষ্ট করে মানায় নেন। দেখবেন জীবন আপনা আপনি সুন্দর লাগবে। এ তো আমার আসলে এদিকে সবগুলোই হচ্ছে ফুলের গাছ। এগুলো সবগুলো আমার হাজব্যান্ড খুব যত্ন করে লাগায়। সিজনাল ফল বলেন, এমনি যে কোনো ধরনের ফল গাছ, ফুল গাছ সব উনি লাগায়। প্রত্যেকদিন শুক্রবারে উনি শুধু গাছের যত্ন নিবে, পানি দিবে, সার দিবে, মাটি দিবে। উনি আসলে অনেক বেশি প্রকৃতিপ্রেমী। আমারও ওনার এই অভ্যাসটা অনেক বেশি ভালো লাগে। তো আসার সময় আমি ২ টা আমড়া নিয়ে আসলাম। আসলে সব কিছুই ফ্রেশ ফ্রেশ আমরা গাছ থেকে নিয়ে খেতে পারি। সব ধরনের ফলের গাছ, ফুলের গাছ সব কিছুই আছে। এদিকের গাছটাতেও বেশ বড় বড় হয়েছে। যদিও আবার আমড়াগুলোতে কোনো মাঝখানের আটিটা শক্ত হয় নাই, তারপরেও নিয়ে আসলাম দেখি, খেয়ে দেখি কেমন লাগে। তো আমি আবার এরকম গাছ থেকে পেড়ে কিন্তু ধুই না, আদোয়াই খেয়ে ফেলি। আমার এটাতে বেশি ভালো লাগে। আমার মনে হয় এটাতে পুষ্টিগুণ বেশি আছে। বিকেলে পড়তে বসলে টুকটাক কোনো কিছু খেতে কিন্তু ভালোই লাগে। পড়তেছি আর এদিকে টুসটুস করে একটু খাচ্ছিলাম। আবার আমি হচ্ছে দুপুরে রান্না করার সময় কিছু ছোলা ভাঙছিলাম, এগুলাও এখন খাচ্ছি। আর বাইরে দেখতেছি আকাশে কিন্তু অনেক বেশি মেঘ করছে। মনে হয় মাগরিবের ওদিকে সন্ধ্যার সময় বৃষ্টি আসতেও পারে। এখন বর্ষাকাল, একটু রোদ আবার বৃষ্টি। তো প্রকৃতি প্রকৃতির নিয়মে চলুক আর আমি আমার মতো। আমার যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দিছে, পড়ালেখা তো একটু একটু করতেই হবে। কিন্তু আমার মেয়ে তো নাছোড়বান্দা, ও তো আমাকে কোনো মতে পড়তেই দিবে না। আমি পড়তে বসলে ও একদম ছোটোবেলা থেকে হয় আমার কলম নিয়ে নিবে, না হয় আমার গাড়ির ওপর উঠে বসে থাকবে। ওকে আমি অন্য একটা কলম দিলে ও সেটা নেবে না, আমি যেটা দিয়ে লিখবো ওর ওইটাই নিতে হবে। এদিকে একটু টিভিতে ওকে গান দিলাম, দেখি একটু শান্ত হয় নাকি, আমি একটু পড়তে পারি কি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ যারা আমার পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।